চলুন আজকে কথা বলবো ব্রহ্মদৈত্য নিয়ে। ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা বা ব্রাহ্মণ, আর দৈত্য মিন্স দানব। কোনো ব্রাহ্মণের অকাল মৃত্যু বা অ্যাক্সিডেন্টাল ডেথ হলেই সেই স্পিরিটটিকে ব্রহ্মদৈত্য বলা হয়। বিশ্বাস করা হয় ব্রহ্মদৈত্য সাধারণত পুরাতন গাছ, মন্দির বা নির্জন পুকুরের ধারে অবস্থান করে। এবার আপনাদের বলি ব্রহ্মদৈত্য আর মুঞ্জার পার্থক্য কোথায়। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার পর একটি সার্টেন এজে তার উপনয়ন বা পৈতে সম্পন্ন হয় এবং 10 দিনের মধ্যেই সে যদি মারা যায় তখন তার আত্মা বা স্পিরিটটি মুঞ্জায় রূপান্তরিত হয় এবং এদেরকে বটগাছে উল্টো হয়ে ঝুলে থাকতে দেখা যায়। অন্যদিকে কোনো ব্রাহ্মণের অকাল মৃত্যু হলে সেই স্পিরিটটি ব্রহ্মদৈত্যতে কনভার্ট হয়ে যায়। ব্রহ্মদৈত্য আবার নেগেটিভ পজিটিভ দুই ধরনেরই হয়। পজিটিভ স্পিরিটগুলো মানুষের তুলনায় অধিক বুদ্ধিমান হয়ে থাকে, এদের পরনে থাকে সাদা ধুতি আর হাতে শাস্ত্র। অন্যদিকে নেগেটিভ ব্রহ্মদৈত্যগুলি জীবিত থাকা অবস্থায় যদি কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকে, যেমন ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি, তাহলে তার মৃত্যুর পর এই মানুষগুলি নেগেটিভ ব্রহ্মদৈত্যতে রূপান্তরিত হয়। তাই এদের বাসস্থান হয় কোনো পুরনো জায়গা, যেমন কোনো ভাঙা বাড়ি অথবা কোনো পুরাতন গাছ। অথচ বাংলায় কিন্তু মুঞ্জা স্পিরিটটিকেই ব্রহ্মদৈত্য হিসেবে ধরা হয়। আরও এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।